দর্শক, বাংলা বছরের প্রথম দিনে পরিবারের সদস্য ও প্রিয়জনদের নিয়ে রাজধানীর বিভিন্ন পার্ক ও বিনোদন কেন্দ্রে ঘুরছেন নগরবাসী। হাতের ছেলে আছেন সহকর্মী রাকিব হাসান, জানবো সেখানকার পরিস্থিতি। রাকিব, পহেলা বৈশাখকে ঘিরে হাতিরঝিল এলাকায় বিনোদন প্রেমী মানুষের ভিড় কেমন দেখছেন জানাবেন আমাদের। ধন্যবাদ উপমা আপনাকে। আসলে আপনি জানেন যে বাঙালির সার্বজনীন উৎসব এই পহেলা বৈশাখ, অর্থাৎ এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে সারা বাংলাদেশেই কিন্তু আরও নানা উৎসব আয়োজন করা হয়েছে এবং এই বাঙালির সংস্কৃতি নানাভাবে তুলে ধরা হচ্ছে। আমরা এখন রয়েছি সেই ঢাকার অত্যন্ত জনপ্রিয় একটি বিনোদন কেন্দ্র হিসেবে যেটি এরই মধ্যে পরিচিতি লাভ করছে হাতিরঝিলে। আমি যদি আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে একটু দেখাতে চাই, দেখতেই পাচ্ছেন যে বাঙালির সংস্কৃতি, বিশেষ করে যে নাগরদোলা সহ অন্যান্য বিভিন্ন খেলাধুলা রয়েছে, সেই বিষয়গুলোই কিন্তু হাতিরঝিলের এই ছোট্ট পরিসরে তুলে ধরা হয়েছে। আর এই জায়গাটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লোকারণ্য, অর্থাৎ সাধারণ মানুষ যারা রয়েছেন, আশেপাশে যারা রয়েছেন, তারা সবাই কিন্তু এই উৎসবে যোগ দিয়েছেন। পুরো হাতিরঝিল জুড়েই কিন্তু একই অবস্থা, পরিবার পরিজন নিয়ে তাদের স্ত্রী সন্তানদেরকে নিয়ে কিন্তু এই হাতিরঝিলে ঘুরতে আসছেন বাঙালিরা। এবং এই শুধু ঘুরতে আসাই নয়, তারা এই ছোট্ট পরিসরে ছোট্ট আয়োজনকে তারা পেয়ে খুবই খুশি। আমরা একটু এখানে ঘুরতে আসছেন এমন কয়েকজনের সাথে আসলে একটু কথা বলার চেষ্টা করব এবং তাদের কাছ থেকে জানতে চাইবো। আমরা একটু দেখতে পাচ্ছি একজন ছোট্ট বাবু শিশু এই মেলায় এসছেন, তা আমরা তাদের কাছ থেকে মেলা যারা আসছেন তাদের কাছ থেকে জানতে চাইবো। আপনার নিশ্চয়ই পরিবার অন্যান্য সবাইকে নিয়ে মেলায় আসছেন, কেমন লাগছে এই মেলায় এসে? আর আপনি আজকে এই বাঙালির এই সংস্কৃতির যে ঐতিহ্য, এখানে আসলে বাঙালি সাধারণ মানুষ কি বলতে চান? দীর্ঘ ৩-৪ বছর রমজান মাস ছিল, আসতে পারিনি, কিন্তু এবার আসি ভালো লাগতেছে। সবাই মিলে সব পরিবার নিয়ে মেলা আসি ভালো লাগতেছে। হাতিরঝিলের পরিবেশ আপনার কাছে কেমন মনে হচ্ছে? জি, ভালো লাগতেছে। আপনাকে ধন্যবাদ। আমি আরো একটু কয়েকজনের সাথে কথা বলতে চাই। এখানে নিশ্চয়ই আপনারা পরিবার নিয়ে আসছেন আজকে ঘুরতে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। কি কি উপভোগ করছে? হ্যাঁ, এখানে এসে কি কি উপভোগ করছে? এই ঘুরে বেড়াচ্ছি, পার্কে ঘুরেছি, এখানে ঘুরছি, বাচ্চা মজা করছে। এবারে তো একটু ভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে বাঙালির এই ঐতিহ্যবাহী পয়লা বৈশাখ উদযাপিত হচ্ছে, কেমন লাগছে আপনাদের কাছে? খুব ভালো লাগছে। নতুন বছরে সবাই, দেশবাসী সবাই সুস্থ থাক, ভালো থাক এই কামনা করি। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে দেখতে পাচ্ছেন এখানে এমন অনেকে আসছেন যারা আসলে সবাই খুব আনন্দিত, সবাই খুব উৎসাহিত। যারা আসছেন, আপনারা নিশ্চয়ই পরিবার নিয়ে আসছেন, যে কেমন লাগছে এই মেলায় এসে? খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। এবারের মেলায় কেমন দেখতে পাচ্ছেন, ভিন্ন কি দেখতে পাচ্ছেন? এইবার মেলায় ভিন্ন, অনেক মানুষ আছে, গেছেবার তো অনেক মানুষ ছিল না, কোনো এত মজাও হয় নাই। এবার মেলায় অনেক মজা হচ্ছে, মানুষজন অনেক আনন্দ পাঠ করছে। আসলে উপমা, আমি বলতে চাই যে এই মেলাটি আসলে সর্বজনীন মেলা। এখানে সবাই এসছেন, বিভিন্ন ধর্মের লোকজন এখানে আসছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই মেলায় যোগ দিয়েছেন। এই মেলায় যোগ দিয়েছেন আসলে দেশ বিদেশ থেকে যারা আসছেন, অনেক প্রবাসীরাও কিন্তু আজকের এই মেলাটিতে তারা যোগ দিয়েছেন। শুধু এই হাতিরঝিল নয়, সারা বাংলাদেশের চিত্র কিন্তু একই রকম। বাঙালির ঐতিহ্যকে আসলে তুলে ধরা হচ্ছে এই মেলার মাধ্যমে পুরো বিশ্ববাসীর কাছে। এই বিশ্ববাসী দেখছে বাঙালি কতটা উৎসবমুখর, বাঙালি কতটা সাধারণ মানুষ যে কতটা উৎসবে অংশ নিতে পারে, তারা নিজেদেরকে কতটা বিলিয়ে দিতে পারে, তাদের ঐতিহ্যটা কতটা বিশ্বের কাছে তুলে দিতে পারে, সেই বিষয়গুলোই কিন্তু আজকের এই মেলার মাধ্যমে তুলে ধরা হচ্ছে। এই পয়লা বৈশাখের নানা আয়োজনের মধ্য দিয়ে তুলে ধরা হচ্ছে। উপমা, আমি আসলে সবাইকে এই বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করতে চাই। উপমা। রাকিব, আপনাকে ধন্যবাদ।